হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি ছিলেন 12.5 লক্ষ হাদিসের হাফেজ। তার জীবনের মধ্যে সবচেয়ে বড় অর্জন হলো তিনি একজন ওলিও ছিলেন। তার নামাজে জানা যায় তিনি যখন ইন্তেকাল করেন তার জানাজার নামাজের মধ্যে 6 লক্ষের অধিক মানুষ বাগদাদে ইরাকে একত্রিত হয়েছে। 6 লাখের উপরে মানুষ। যে সময়কালে কোনো মেঠোফোন ছিল না, মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, পৃথিবীব্যাপী এই ধরনের কোনো যোগাযোগ মাধ্যম ছিল না। বর্তমান পৃথিবীটা গ্লোবাল ভিলেজ। সারা পৃথিবী একটা কিবোর্ডের একটা আঙ্গুলের মাথায় চলে আসছে। টিপ দিলেই আমেরিকা দেখা যায়, টিপ দিলেই ইংল্যান্ড দেখা যায়, টিপ দিলেই ইটালি দেখা যায়, অস্ট্রেলিয়া দেখা যায়, পৃথিবীর সবকিছু টিপ দিলেই সৌদি আরবের কাবা দেখা যায়। কথা কয় সম্মানিত সুধী, এই পৃথিবীটা আজকের গ্লোবাল ভিলেজ। কিন্তু এমন একটা সময়, যে সময় ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি ইন্তেকাল করলেন, সেই সময় এগুলো কোনোটাই উদ্ভাবিত হয়নি, কোনোটাই আবিষ্কার হয় নাই, কোনো যোগাযোগ মাধ্যম ছিল না। আর সেই সময়কালে অ্যাকুরেট টাইমে যথাযথ সময়ে তার নামাজে জানা যায় প্রায় 6 লক্ষের উপরে মানুষ অংশগ্রহণ করেছেন। 6 লক্ষ মানুষ কারো জানা যায় অংশগ্রহণ করার সেকালে ছিল একটি যুগান্তকারী ঘটনা, সেই সময়কালের একটা অবিস্মরণীয় ঘটনা। এর চেয়ে বড় ঘটনা কি হতে পারে? একটা মানুষ কত ভালো হলে তার জানা যায় এত মানুষ আসে। কথা বলেন, একটা মানুষ কত ভালো হলে এত মানুষ তার জানা যায় আসে। সম্মানিত শুধু যে মানুষগুলো এসছে, গায়ের কালারে বনে না, ভাষায় মিলে না। কেউ কথা বলছেন ফ্রান্সি ভাষায়, কেউ কথা বলছেন ওই ফিলিপাইনি ভাষায়, কেউ কথা বলছেন মোজাম্বিকের ভাষায়, কেউ কথা বলছেন ইটালিয়ান ভাষায়। এক একজন এক এক ভাষায় কথা বলছে। তাদের এই কথাগুলো শুনে এমন মনে হচ্ছে যে ইন্টারপ্রেটার ছাড়া, তার মানে দোভাষী ছাড়া তাদের ভাষা বোঝার কোনো উপায় নেই। এখন তো দেখুন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজি। আমরা ইংরেজি বললে প্রত্যেকে কম বেশি বুঝি, এটা হচ্ছে সারা পৃথিবীর সমস্ত ভাষার একটা মাধ্যম। কিন্তু ওই সময়কালে ইন্টারপ্রেটারের জন্য সবচেয়ে বড় ভাষার মাধ্যম হলো আরবি। কথা বল না, আরবি ভাষা কম বেশি সবাই জানে না, সবাই জানতে হয়, যেহেতু এই আরবি ভাষাটা হচ্ছে জান্নাতীদের ভাষা। কাজে এই ভাষাটা প্রত্যেকেই তারা আয়ত্ত করবার চেষ্টা করতেন। সম্মানিত সুধী ভাইরা আমার, জগতের মধ্যে এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী এবং রাসূল পাঠিয়েছেন তাদেরকে স্বজাতির ভাষা দিয়ে যদিও তাদেরকে পাঠিয়েছেন, তারপরও যারা যেখানে যেখানে যে অঞ্চলে সেখানে আরবিতে তারা কথা বলতেন। বিশেষ করে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির নামাজে জানা যায় যে মানুষটা মোজাম্বিক থেকে আসছে, তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি খবর পাইলেন কেমনে? সুবহানাল্লাহ বলেন, আপনি খবর জানলেন কেমনে? ইমাম আহমদ বিন হাম্বল মারা যাবেন, আজকে তার জানাজা। আমরা কেউ যদি মারা যায় মসজিদের মাইকে ঘোষণা করেও এলাকার মানুষকে আনতে পারি না। কথা কর না। আর সেখানে কোথায় মোজাম্বিক, আর কোথায় ইরাক বাগদাদ, কোথায় ফিলিপাইন ম্যানিলার মানুষ চলে এসছে তার নামাজে জানা যায়। জিজ্ঞেস করা হলো যে এটা কি করে আপনারা জানতে পারলেন, আপনারা বুঝলেন কি করে, এটা সম্ভব হলো কিভাবে? তারা বললেন যে আমরা কেউ কেউ 1 মাস আগে স্বপ্নের মাধ্যমে নোটিশ পেয়ে গেছি। স্বপ্নের মাধ্যমে আমরা নোটিশ পেয়ে গেছি যে ইমাম আহমদ বিন হাম্বলের মতো একজন বুজুর্গ মানুষ দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। অমুক দিন তার নামাজে জানাজা হবে, যদি তুমি যেতে চাও তাহলে আজকেই তুমি রওনা করো। অতএব আমরা সেদিনের মেসেজ, এই বার্তা জানার পর থেকে হাঁটা শুরু করেছি। হাঁটতে হাঁটতে এমন একটি সময় ইরাকের বাগদাদে এসে পৌঁছলাম যেদিন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন।
সম্মানিত শুধু তার নামাজে জানাজা অনুষ্ঠিত হচ্ছে। তাহলে এক সময়কালে আল্লাহ পাক রব্বুল আলামিনের তার প্রিয় বান্দারা, তাদের মধ্যে একটা নেটওয়ার্ক ছিল, একটা কানেকশন ছিল। কি বলেন ঠিক না? পৃথিবীর কোন প্রান্তে কে কে কারা কারা অবস্থান করছেন, তাদের একটা মেটোফোন যদিও নাও থাকে, তাদের সাথে যদি মোবাইল নাও থাকে, তাদের মধ্যে যদি ইন্টারনেট নাও থাকে, জিবি কেনাও যদি না থাকে, নেট কেনাও যদি না থাকে, তাহলে আল্লাহর কুদরতি ক্ষমতায় পৃথিবীর এক প্রান্তের সাথে আরেক প্রান্তের তাদের কি ছিল? যোগাযোগ ছিল। তাদের চোখের দৃষ্টি ছিল এতই প্রশস্ত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ, পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। এই পৃথিবীর মধ্যে আল্লাহর এমন কিছু বান্দা আছেন, সেই বান্দা যখন ঈমানের আলোতে, ঈমানের নূরে যখন আলোকিত হয়ে যায়, ঈমানের নূরে আলোকিত হয়ে গেলে তখন তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, তার চোখ, তার ভাষা, তার জিহ্বা, তার চিন্তা, তার মধ্যে আমূল পরিবর্তন চলে আসে। ঈমানের লাইটিংটা যদি তার উপরে পড়ে, কেউ যদি ঈমানদার হয়, কেউ যদি মুমিন হয়, আল্লাহতে যদি বিশ্বাসী হয়, ঈমানের নূরটা যদি তার কলবের মধ্যে টাচ করে ফেলে, কলবের মধ্যে টাচ করে ফেললেই দেখবেন তার চিন্তাধারা পাল্টিয়ে যাবে। কাজী হযরত ইমাম আহমদ বিন হাম্বলের কাছে ওই ওলিরা, এই সবাই 6 লক্ষ, এই সবাই ওলিয়া ওলিয়া, সবাই মেসেজ পেয়ে গেছে, কেউ 1 মাস আগে, কেউ 1.5 মাস আগে, কেউ 20 দিন আগে। তখন মেটোফোন ছিল না, তখন এই ধরনের কিছু ছিল না। আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা এই ধরনের ক্ষমতা দেন কিনা? তারা এসে সমাজ তৈরি করে গেছে। এই সমস্ত ব্যক্তিরা এসে এই সমাজগুলো তৈরি করে দিয়ে গেছেন, যার কারণে আজকে আমরা টিকি থেকে টুপি হয়েছি, টুপিওয়ালা হয়েছি, ধুতি থেকে আজকে আমরা লুঙ্গিওয়ালা। আমরা আমাদের বেশভূষা, আমাদের ঈমান আকীদা সবগুলোর পরিবর্তন এসছে।